আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা নতুন আসছেন সৌদি আরবে, এখনও কাজ পান নাই, দালালের মাধ্যমে আসছেন, কেউ 3 মাসের ভিসায় আসছেন, কেউ ফ্রি ভিসায় আসছেন। ফ্রি ভিসা বলতে কিছু নাই, এখানে কাজ তোকাই করতে হয়। কফিল আপনাকে আনবে, আনার পরে কফিল আর খোঁজ খবর নেবে না, আপনি নিজের কাজ নিজে করবেন, নিজের আকামা নিজে করতে হবে, কফিলকে মাসে মাসে ফায়দা দিতে হবে। এটাকে বলে ফ্রি ভিসা। ফ্রি ভিসা নতুন যারা আগে কখনো প্রবাস করেন নাই তাদের জন্য ফ্রি ভিসা একদমই ভালো না। যারা পুরান আগে সৌদি আরব করছে বা ওমান করছে, কুয়েত কাতার করছে, ওরা আসলে ওরা বাসা জানে, ওদের জন্য ওদের ঠিক আছে। কিন্তু কর্ম জানতে হবে, যে কোনো কর্ম জানা না থাকলে এই প্রবাসে আসি কোনো ফায়দা নেই। তাই আপনারা আসছেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করে দেবে। একদিকে নয় একদিকে আল্লাহ, যখন সৌদি আরব আসছেন বা বিভিন্ন প্রবাসী রাষ্ট্রে আসছেন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করে দিবে। ধৈর্য ধারণ করুন, একদিকে নয় একদিকে ব্যবস্থা করে দিবে। কিন্তু এই যে দালালরা কি করে, এই যে কোম্পানির বিষয় বলে 3 মাসের বিষয় ধরাই দিয়ে আপনারে বলে যে গেলে মাত্র আপনি এয়ারপোর্টে নামলে মাত্র টাকা, এয়ারপোর্টে পৌঁছালে মাত্র আপনার বেতন শুরু, কোম্পানি যেই কাজের বলবে ওই কাজ দিবে। তারপরে আপনি যদি ড্রাইভারিং বিষয়ে আসেন, বলবে যে কোম্পানি লাইসেন্স বানায় দিবে, সব কিছু করে দিবে। কিন্তু এখানে আসলে কোম্পানিও নাই, লাইসেন্সও নাই, গাড়িও নাই। এখানে আপনি 3 মাসের বিষয়ে দালালের খপ্পরে পড়ে 4-5 লাখ টাকা খরচ করে আসবেন, কিন্তু আপনি কাজ পাবেন না, পরে দেশে চলে যাইতে হবে। কিন্তু আত্মীয় স্বজন যদি থাকে, বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে একদিকে নয় একদিকে আল্লাহ আপনাকে এদের উসুল্লায়, যে কোনো কারো উসুল্লায় আল্লাহ ব্যবস্থা করে দিবে। তো ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। ধৈর্য ধারণ করুন। সবাইকে ধন্যবাদ।